মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, দুনিয়ার সিস্টেম হইল কোন নেতা নেত্রী যদি তার কর্মী বাহিনীকে বিপদে ফেলে যদি পলায়ন করে, তাহলে সুস্থ বিবেক সম্পন্ন মানুষ ওই নেতা নেত্রীর অনুসরণ করবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, শোনো, শয়তানের অনুসরণ যারা করবা, কিয়ামতের ময়দানে শয়তান তার অনুসরণকারীদেরকে রেখে, তার কর্মী বাহিনীকে রেখে শয়তান পলায়ন করবে। দুনিয়াতে কোন নেতা নেত্রী যদি তার কর্মী বাহিনীকে বিপদে ফেলে যদি পলায়ন করে, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ ওই নেতা নেত্রীর অনুসরণ করে না। আল্লাহ বুঝাইতে চায়, অতএব কিয়ামতের ময়দানে শয়তানের অনুসরণকারী যারা হবে তাদেরকে বিপদে ফেলে শয়তান পলায়ন করবে। অতএব তোমরা শয়তানের অনুসরণ করো না। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সিস্টেম হইল কোন নেতা নেত্রী যদি তার কর্মী বাহিনীকে দেওয়া ওয়াদা যদি বরখেলাফ করে, তাহলে সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তিরা ওই নেতা নেত্রী অনুসরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, কিয়ামতের ময়দানে শয়তান তার অনুসরণকারীদেরকে দেওয়া ওয়াদা বরখেলাফ করবে। অতএব তোমরা দুনিয়ায় শয়তানের অনুসরণ করো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শয়তান কিছু কিছু মানুষের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, কিছু কিছু মানুষের উপর শয়তান তার প্রভাব বিস্তার করে, ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান মানুষকে আল্লাহর স্মরণ ভুলায়া দেয়। কিছু কিছু মানুষের উপরে শয়তান প্রভাব বিস্তার করে আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয়। মুসলমান ভাইরা, শয়তান কিছু কিছু মানুষের উপর প্রভাব বিস্তার করে আল্লাহর হুকুম লঙ্ঘন করায়, আল্লাহ স্মরণকে ভুলায়া দেয়। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, নামাজি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর স্মরণ করে, যেরকম ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, এখন শয়তান কিছু কিছু মানুষের উপরে প্রভাব বিস্তার করে ওই লোকটাকে আর মসজিদ আসতে দেয় না, নামাজ পড়তে দেয় না, আল্লাহর স্মরণকে ভুলাইয়া দিছে। যারা আল্লাহর স্মরণ ভুলে যাবে, আল্লাহর হুকুম লঙ্ঘন যারা করবে, তারাই হইল শয়তানের দলের লোক। এখন মিলান যে কারা আল্লাহর দলের লোক হবেন আর কারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হবেন। শয়তানের দলের লোক কারা? আল্লাহ বলেন, শয়তান তো ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর স্মরণকে ভুলাইয়া দেয়। এখন যারা যারা আল্লাহর স্মরণ ভুলে যাবে, আল্লাহর হুকুম লঙ্ঘন যারা করবে, তারাই হইল হিজবুশ শয়তান, শয়তানের দলের অন্তর্ভুক্ত। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি কেউ লঙ্ঘন করে, ওই ব্যক্তি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে পারে না, শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে কাউকে হত্যা করতে নিষেধ করেছেন। এখন কেউ যদি প্ল্যান প্রোগ্রাম করে যদি কোনো মুসলমানকে হত্যা করে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে ওই লোকটা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। এক কথায় রে মুসলমান, যারা আল্লাহর স্মরণ ভুলে যাবে, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, তারা হলো হিজবুশ শাইতান। আল্লাহ বলে, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের অন্তর্ভুক্ত যারা হবে তারা ক্ষতিগ্রস্ত। মুসলমান ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন, দুই দল, এক দল হলো হিজবুশ শাইতান, সূরা মুজাদালার 19 নম্বর আয়াত, আরেক দল হইতেছে হিজবুল্লাহ, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, আল্লাহর দলের অন্তর্ভুক্ত। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, শয়তানের দলের অন্তর্ভুক্ত যারা, এখন লক্ষ্য করুন, শয়তানের দলের প্রধান যে হাদি, যিনি আহ্বানকারী, শয়তান নিজেই। শয়তানের দলের হাদি যিনি, আহ্বানকারী যিনি, বয়ান করে, শয়তান নিজেই। শয়তান নিজেই ওয়াজ করে যে আসো আমার দলে আসো। অনেক সময় দেখা যায় শয়তান যদি কাউরে খেলাফত দিয়া দেয়,
দেখবেন পীর মাশায়েখদের মধ্যে আছে, মুরিদ যদি বলা হয় ঠিক মতো চলে, তখন দেখা যায় পীর সাহেব মুরিদরা খেলাফত দেয়া দাও, এখন থেকে তুমিও মুরিদ বানাও, তুমিও মানুষের রোগের, এই রুহের রোগের চিকিৎসা করো। লক্ষ্য করুন, কোন মানুষ যদি শয়তানের কর্মকাণ্ড করে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে বিশ্বাস না করে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে থাকে, তখন দেখা যায় এক পর্যায়ে শয়তান তারে খেলাফত দেয়া দেয়। আমি আমার খেলাফত তোরে দিয়ে দিলাম, এখন আমি যে কাজটা করি, যেই দিকে মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করি, এখন তোরও খেলাফত দিয়ে দিলাম, তুইও মানুষকে এই খারাপ কাজের দিকে আহ্বান করতে থাক। এটা হলো মানুষের বিষয়। তার একটা তো শয়তান, শয়তানের দলের শয়তান তার দলের আহ্বানকারী নিজেই, মানুষের অন্তরের মধ্যে সে কুমন্ত্রণা দেয়, মানুষকে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আবার শয়তান যদি কাউরে খেলাফত দেয়া দেয়, আমি যে কাজ করি তুই ওই কাজ করবি, তখন এর বলা হয় মানুষরূপী শয়তান। সূরা নাসের মধ্যে যে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং এই জিন এবং এই মানুষরূপী শয়তান থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। তাহলে লক্ষ্য করুন, শয়তানের দলের মধ্যে শয়তান নিজেই হাদি, নিজেই আহ্বানকারী, নিজেই বয়ান করে। আবার যারে খেলাফত দেয়া দেয় ওই মানুষরূপী শয়তান দেখা যায় শয়তানের কর্মকাণ্ডই করে। শয়তান যেরকম বলে যে নামাজ পড়ো না, ওয়াসওয়াসা দেয়, তো কিছু কিছু মানুষ আছে তখন আপনি নামাজ পড়লে আপনার বাধা দিব, উল্টা ওয়াজ করে আপনারা শোনাইবো নামাজ পড়ার দরকার নাই। মুসলমান ভাইরা আমার, নামাজের মধ্যে সেজদা আছে না নাই? আছে। এখন কোন মানুষ যদি সেজদা দেয়, এটা শয়তান চায় না যে কোনো মানুষ আল্লাহর কুদরতি পায়ে সেজদা করুক, রুকু করুক। শয়তান এটা চায় না। কেন চায় না? এই সেজদা না করার কারণেই শয়তান শয়তান হইছে। এখন শয়তান চায় না যে কোনো মানুষ নামাজ পড়ুক, রুকু করুক, সেজদা করুক। এখন লক্ষ্য করুন, শয়তান যেরকম ভাবে চায় না, কোন বন্ধু এরকম দেখা যাবে বন্ধুর আকৃতি ধারণ করে, বিভিন্ন আত্মীয়তার রূপ ধারণ করে মানুষরূপী শয়তানরা তখন বলে, ও বন্ধু নামাজের কি দরকার আছে, আয় বাজারে যাই, আয় বুট নিয়া, এরকম নৌকা নিয়া নৌকা ভ্রমণে যাই, আয় আজকে মদ পান করি। মানে এই মানুষরূপী শয়তান গুলো বন্ধুর আকৃতি ধারণ করে করে তা আল্লাহর হুকুম লঙ্ঘন করায়। তাহলে লক্ষ্য করুন, শয়তানের দলের হাদি আহ্বানকারী শয়তান নিজেই অথবা মানুষরূপী শয়তান, আর আল্লাহর দলের হাদি, আল্লাহর দলের আহ্বানকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দলের হাদি আহ্বানকারী যিনি ওয়াজ করবেন তারা হলো সাহাবায়ে কেরাম, মুস্তাহিদ ইমামগণ, হক্কানে উলামায়ে কেরাম, আল্লাহ ওলি যারা, তারা আল্লাহর দলের হাদি আহ্বানকারী। মুসলমান আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর দলের হাদি, আল্লাহর দলের আহ্বানকারী, আল্লাহর দলের আহ্বানকারী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো বলা হয় আমাদের নবী হইল ইমামুল মুত্তাকিন, মুত্তাকিগণের ইমাম, মুত্তাকিগণের নেতা, ইমামুল মুরসালিন, রাসূলগণের নেতা, সাইয়্যিদুল মুরসালিন। মুসলমান ভাইরা আমার, এই জন্য তো বলা হয় আমার নেতা, তোমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে দেখা যায় আমরা বিভিন্ন দলের আমাদের কোনো নেতা থাকে, আমাদের দলের নেতার নামে যদি কেউ কোনো গালি দেয়, তখন বিভিন্ন আদালতে তাদের ব্যাপারে গালিদাতা যিনি তার ব্যাপারে মামলা হয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান যারা, ইমানদার যারা, সকলের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয়, তার ব্যাপারে আদালতে কোনো মামলা হয় না। অথচ আমরা দাবি করি আমরা আশিকি রাসূল, রাসূলের আশিক, রাসূলকে ভালোবাসি। নাস্তিক বেঈমানরা আমার নবীকে গালি দেয়, আমাদের মধ্যে কোনো প্রতিবাদ নাই। তাহলে আমরা কেমন আশিকি রাসূল হইলাম? আমরা বলি আমাদের জানের চাইতে নবীকে ভালোবাসি, আমরা বলি পরিবারের চাইতে, দুনিয়ার সকলের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি। প্রমাণ তো দেখাইতে পারেন না। কি প্রমাণ? কোন নাস্তিক যদি আমার নবীরে গালি দেয়, তখন আমার ঠোঁটে ওই নাস্তিকের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয় না।
জোরে কোন ঠিক কিনা? অথচ যদি দুনিয়ার কোন নেতার নামে যদি কোনো গালি দেওয়া হয়, 64 জেলার মধ্যে তার নামে মামলা হয়ে যায়, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার পরেও বুক ফুলায় ফুলায় আমাদের দেশে নাস্তিক বেঈমানরা ঘুরে, অথচ আমরা এর কোনো খবরও রাখি না, আমাদের কোনো প্রতিবাদও আমাদের মধ্যে নাই। মুসলমান আমার লক্ষ্য করুন, তাহলে দল হলো দুইটা, একটা হলো হিজবুশ শাইতান, শয়তানের দল, আরেকটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, শয়তানের দলের অন্তর্ভুক্ত কারা? যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর শরণ যারা ভুলে যাবে, আল্লাহর হুকুমগুলো যারা লঙ্ঘন করবে, তারা হলো শয়তানের দলের অন্তর্ভুক্ত। মুসলমান ভাইরা আমার, শয়তান তাদেরকে ওয়াজ করে, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, আর যারা শয়তানের ওয়াজ শুনে, শয়তানের কুমন্ত্রণা ধোঁকায় যারা পড়ে, আল্লাহর হুকুম লঙ্ঘন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে জানায় দেয়, শোনো, শয়তানকে যারা নেতা মানবা, শয়তানের কথা যারা শুনবা, কিয়ামতের ময়দানে শয়তানের সাথে তোমাদের কি আচরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মধ্যে সেই ঘটনা উল্লেখ করেছেন। কিয়ামতের ময়দানে শয়তানের অনুসারী যারা হবে, আল্লাহর হুকুম লঙ্ঘন যারা করেছে, শয়তানকে নেতা যারা মানছে, কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন বিপদে পড়ে যাবে, শয়তানকে যারা নেতা মানছে, ওই অনুসারীরা, ওই শয়তানের নেতা কর্মীরা যখন বিপদে পড়ে যাবে, তখন সকল মানুষ শয়তানকে হাসরের ময়দানে শয়তানকে বিশ্রাতে থাকবে, শয়তানকে তালাশ করতে থাকবে, কিন্তু শয়তান তার ওই কর্মী বাহিনীর কাছ থেকে, এই সকল মানুষের কাছ থেকে শয়তান পলায়ন করবে। মুসলমান ভাইরা আমার, মানুষরা, শয়তানের অনুসারী যারা শয়তানকে তালাশ করতে থাকবে, শয়তান তাদের কাছ থেকে পলায়ন করতে থাকবে। এক পর্যায়ে শয়তান আর শয়তানের অনুসারীরা তাদের সম্মুখ হবে, তারা একে অপরকে দেখতে পাবে। এমন সময় শয়তান তখন বলবে, শয়তান তার অনুসারীদের সামনে যখন হবে, তখন শয়তান কি বলবে? শয়তানের প্রথম কথাটাই হলো, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ জি ওয়াদা তোমাদেরকে দিয়েছিল, আল্লাহর ওয়াদা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে শয়তান যখন তার কর্মী বাহিনীর কাছ থেকে পলায়ন করবে, এক পর্যায়ে ধরা খাবে, তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদেরকে, যত মানুষগুলোকে আল্লাহ যে ওয়াদা দিয়েছিল, আল্লাহর ওয়াদা ছিল সত্য। ওয়াআতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম, দুনিয়াতে যে ওয়াদা করেছিলাম, আমি সেই ওয়াদা ভঙ্গ করে নিলাম। মুসলমান বানাবার শয়তান তার কর্মী বাহিনীকে কিয়ামতের ময়দানে বিপদের সময় শয়তান তখন বলবে, শোনো, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা সত্য ছিল। আল্লাহর কি ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাফির 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সালিহাত যারা নেক আমল যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মালিক তারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা সত্য। শয়তানও কিয়ামতের ময়দানে স্বীকার করবে, আল্লাহ তো ওয়াদা দিয়েছিলেন, তোমরা কি তা শোনো নাই? আল্লাহ তো ওয়াদা দিয়েছিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। এমন জান্নাত, ফালা ইয়াবগুনা আনহা হিওয়ালা,
ওই জান্নাত থেকে তারা আর বের হতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শয়তান কিয়ামতের ময়দানে তার কর্মীরা যখন বিপদে পড়ে যাবে, শয়তানের অনুসারীরা যারা বিপদে পড়ে যাবে, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, তারা যখন বিপদে পড়ে যাবে, শয়তানকে বলবে, ও শয়তান, দুনিয়াতে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিলাম, আর তোমার কথা অনুযায়ী আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিলাম, আজকের বিপদের দিন তুমি আমাদেরকে রক্ষা করো। তখন শয়তান প্রথম যে কথাটা বলবেন সেই কথা হইল, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তো সত্য ছিল, ফাআওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম আমি সেই ওয়াদা ভঙ্গ করে নিলাম। মুসলমান ভাইরা আমার, শয়তান যখন এমন বিপদের সময়ে তার অনুসারীদের পাশে দাঁড়াবে না, তখন লোকেরা, তার অনুসারীরা তখন শয়তানকে গালমন্দ করতে থাকবে, তিরস্কার করতে থাকবে। তখন শয়তান বলবে, মা, শয়তান তখন বলবে, শোনো, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব নাই। শয়তান তখন বলবে, ফাআখলাফতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না। বলেন, আমাদের উপরে শয়তানের কি কোনো কর্তৃত্ব আসেনি? আমাদের উপরে কর্তৃত্ব আছে একমাত্র কার? আমাদের উপরে কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে, আর কারোর ক্ষমতা আমাদের উপরে নাই। এই কথাটা কিয়ামতের ময়দানে শয়তান স্বীকার করবে। শয়তান তখন বলবে, শোনো, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব নাই, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম, আমার দলে আসার জন্য আহ্বান করেছিলাম, ফাস্তাজাবতুম লি, আমার আহ্বানে তোমরা সাড়া দিছো, কারোর ঘাড় ধরে ধরে আমি আমার দলে আনি নাই। যেরকম ঠিক না? শয়তান বলবে, তোমাদের উপর তো আমার কোনো কর্তৃত্ব নাই, আমি না শুধু বয়ান করছি, ওয়াজ করছি, আসো আমার দলে আসো, আল্লাহর হুকুম লঙ্ঘন করো, আমি না এই বয়ান করছি, তোমরা আমার বয়ানে সাড়া দিছো, আমার দোষ কি? ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব নাই। ফাইন দাআউতুম ফাস্তাজাবতুম লি, আমি যখন আহ্বান করেছি তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছো, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, কাজেই আমারে গালি দিও না, আমারে তিরস্কার কইরো না। যদি গালি দিতে হয় নিজে নিজেদেরকে গালি দাও, আমারে গালি দিয়ে লাভ নাই। আমি তো শুধু বয়ান করেছিলাম, আমি শুধু আহ্বান করেছিলাম, আল্লাহর হুকুম লঙ্ঘন কর, আমার দলে চলে আয়। তুই কেন আমার আহ্বান শুনলি, আমার দেওয়া আহ্বানে কেন সাড়া দিলি? অতএব আমার কোনো দোষ নাই, দোষ তোর নিজের, অতএব আমারে গালি দেওয়া কোনো লাভ নাই। শয়তান বলবে, গালি যদি দিতে হয়, তিরস্কার যদি করতে হয়, নিজে নিজেকে তিরস্কার করো। তখন শয়তানের অনুসারীরা তখন তারা আফসোস করতে থাকবে। মুসলমান আমার, যে মানুষগুলো শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে, শয়তানের কথা যারা মানবে, আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করবে, তারা হইল জালেম। কারণ মানুষের উচিত হইল আল্লাহর দলের অন্তর্ভুক্ত হওয়া। মানুষ আল্লাহর দলের অন্তর্ভুক্ত না হইয়া এখন যদি কোনো মানুষ শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে ওই লোকটা হইল জালেম। জালেম শুধু এটাই না, আমার উপরে মারছে, আমাকে মারছে, এই যে আমি সে জালেম, খালি মারলেই জালেম হয় না, জালেম তো হয় তখন, জুলুম তো তখন যে জিনিস যেই জায়গায় রাখার দরকার ওই জিনিস ওই জায়গায় না রাখাটা হইল জুলুম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর দেওয়া রিজিক খাই, আল্লাহর দেওয়া জমিনে থাকি, উচিত তো ছিল আল্লাহর দলের অন্তর্ভুক্ত হওয়া। যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত না হইয়া শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে, তারা জালেম। আল্লাহ বলেন, ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, যারা জালেম হবে, শয়তানের দলের অন্তর্ভুক্ত যারা হবে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, এই যে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, এই আয়াত দ্বারা কি বুঝলাম? এই আয়াত দ্বারা বুঝলাম, মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, দুনিয়ার সিস্টেম হইল, কোন নেতা যদি
কোন নেতা নেত্রী যদি তার কর্মী বাহিনীকে বিপদে ফেলে যদি পলায়ন করে, তাহলে সুস্থ বিবেক সম্পন্ন মানুষ ওই নেতা নেত্রীর অনুসরণ করবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, শোনো, শয়তানের অনুসরণ যারা করবা, কিয়ামতের ময়দানে শয়তান তার অনুসরণকারীদেরকে রেখে, তার কর্মী বাহিনীকে রেখে শয়তান পলায়ন করবে। দুনিয়াতে কোন নেতা নেত্রী যদি তার কর্মী বাহিনীকে বিপদে ফেলে যদি পলায়ন করে, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ ওই নেতা নেত্রীর অনুসরণ করে না। আল্লাহ বুঝাইতে চায়, অতএব কিয়ামতের ময়দানে শয়তানের অনুসরণকারী যারা হবে তাদেরকে বিপদে ফেলে শয়তান পলায়ন করবে। অতএব তোমরা শয়তানের অনুসরণ করো না। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সিস্টেম হইল, কোন নেতা নেত্রী যদি তার কর্মী বাহিনীকে দেওয়া ওয়াদা যদি বরখেলাফ করে, তাহলে সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তিরা ওই নেতা নেত্রী অনুসরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, কিয়ামতের ময়দানে শয়তান তার অনুসরণকারীদেরকে দেওয়া ওয়াদা বরখেলাফ করবে। অতএব তোমরা দুনিয়ায় শয়তানের অনুসরণ করো না। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, যারা শয়তানের অনুসরণ, শয়তানের দলের অন্তর্ভুক্ত যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের অন্তর্ভুক্ত যারা হয়ে যাবে, আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করবে, তারাই শয়তানের দলের অন্তর্ভুক্ত। আর যারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে, তারা হবে ক্ষতিগ্রস্ত, জাহান্নামে যাওয়ার মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবার লক্ষ্য করুন, আল্লাহর দলের অন্তর্ভুক্ত কারা? সূরা মায়েদার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে বন্ধু বানাবে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাবে, যারা ঈমানদারদেরকে বন্ধু বানাবে, আল্লাহ বলেন তারাই তো আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে বিজয়ী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দলের অন্তর্ভুক্ত কারা? যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করবে। আল্লাহর দলের অন্তর্ভুক্ত কারা? যারা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বন্ধুত্ব করবে। আল্লাহর দলের অন্তর্ভুক্ত কারা? যারা ঈমানদারদের সাথে বন্ধুত্ব করবে। ঈমানদারদের সাথে বন্ধুত্ব করবে কোন ঈমানদার? সূরা মায়েদার আগের আয়াত, মানে 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো ওই ঈমানদার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওই ঈমানদার, সেই ঈমানদার আল্লাহর সামনে বিনীত হয়ে নামাজ আদায় করে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 56 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে তারা যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করবে। আল্লাহর দলের অন্তর্ভুক্ত তারা যারা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বন্ধুত্ব করবে। আল্লাহর দলের অন্তর্ভুক্ত তারা যারা ঈমানদারদের সাথে বন্ধুত্ব করবে। কোন ঈমানদার? আগের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যে ঈমানদার আল্লাহর সামনে বিনীত হয়ে নামাজ পড়বে, যে ঈমানদার যাকাত আদায় করবে, এমন ঈমানদারের সাথে যারা বন্ধুত্ব করবে তারাই হলো আল্লাহর দল। তাহলে মুসলমান ভাইরা আমার, নামাজি ব্যক্তি আল্লাহর সামনে বিনীত হয়ে নামাজ আদায় করে। অতএব বন্ধুত্ব যদি করতে হয়, বলেন না কার সাথে বন্ধুত্ব করতে হবে? নামাজি মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। যে বন্ধু নামাজ পড়ে না, তার সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 56 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ঈমানদারদের সাথে বন্ধুত্ব করতে হবে। কোন ঈমানদার? আগের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যে ঈমানদার আল্লাহর সামনে বিনীত হয়ে নামাজ আদায় করবে। অতএব মুসলমান ভাইরা আমার, বলেন না নামাজি বান্দাদের সাথে আমাদের বন্ধুত্ব হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ঘরের লগে আমাদের মহব্বত থাকার দরকার আছে না নাই? আল্লাহর ঘরের সাথে আমাদের একটা মহব্বত, এবং এই নামাজ যারা পড়ে তাদের সাথেও আমাদের একটা মহব্বতের দরকার আছে না?
মুসলমান ভাইরা আমার, এখন লক্ষ্য করুন, মোহাব্বত যদি নামাজি বান্দাদেরকে করেন, তা এই নামাজি ব্যক্তিরা নামাজ যখন পড়ে তখন ফ্যান চালানো লাগে, এসি চালানো লাগে, যেরকম ঠিক না? তো ফ্যান আর এসি চালালে তো বিলও তো আসে। এখন লক্ষ্য করুন, এই মাসের বিল আইছে প্রায় 3000 টাকা। আপনারা একটু তাড়াতাড়ি, বয়ান শেষ হয় নাই, বিলটা দিয়ে দিলে বাকি ওয়াজটা করব। একটু মেহেরবানি করে বরকতুল্লাহ ভাই তো দাঁড়ান, সবাই কারেন্ট বিল বাবদ আমরা যে যা পারি একটু কারেন্ট বিল বাবদ, এই নামাজি ব্যক্তিরা নামাজ পড়ে, নামাজ চলাকালীন ফ্যান চলে, এসি চলে, আপনারা সবাই যদি এখন কারেন্ট বিল দেন তাহলে বোঝা যাবে এই নামাজি ব্যক্তিদের সাথে একটা মহব্বত, ভালোবাসা আপনাদের আছে। মাশাআল্লাহ, নাহিদ ভাই 500 টাকা দান করছেন, আল্লাহ নাহিদ ভাইয়ের দান কবুল করুক, ওনার আব্বা মরহুম জালাল মেম্বার সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে আমরা সবাই একটু দেওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি। মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, তাহলে বরকতুল্লাহ ভাই কালেকশন করুক আর আপনারা দেন, আর বাকি ওয়াজটা শেষ করে দিই। মুসলমান ভাইয়ের আমার, ওই যে যারা জাউলা, আপনি বলে দিতেন, যারা জেলে যারা জাউলা, যারা এরা মাছ ধরে, মসজিদে হয়তো 8000 টাকা দিবে, আপনারা কেউ তাদেরকে বাধা দিয়েন না, কমিটি থেকে বলা হয়েছে। এখন লক্ষ্য করুন, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমানদারদের সাথে বন্ধুত্ব করতে হবে, যেরকম ঠিক না? যদি আল্লাহর সাথে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে এবং মুমিনদের সাথে বন্ধুত্ব করি, আল্লাহ কয় তারাই হলো আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তখন তারা সফল কাম হয়ে যায়। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর বন্ধু যারা হবে, বলেন তাদের কোনো ভয় আছে? তাদের কোনো চিন্তা আছে? আল্লাহ সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহ রাব্বুল আলামিন যারা দেয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু যারা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। বলেন আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, দুনিয়াতে তাদের ইজ্জত, তারা ইজ্জতের সাথে থাকে নাকি বেইজ্জতির সাথে থাকে? ইজ্জতের সাথে থাকে, যেরকম ঠিক না? এমন নজির নাই যে আল্লাহর ওলি কিন্তু তাকে বেইজ্জতি করা হয়েছে, এমন নজির নাই, থাকলেও খুব কম। অথচ আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ বলছেন তারা দুনিয়াতেও, আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে ভালো রাখবেন, আখিরাতেও আল্লাহ তাদেরকে ভালো রাখবেন। এখন আল্লাহর বন্ধু কারা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণের কথা উল্লেখ করছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং যারা তাকওয়া অবলম্বন করবে। ঈমান আনবে কি ঈমান? এক কথায় মুহাম্মদ রাসূলুল্লাহ যা আনছেন, মানে কুরআন, রাসূলুল্লাহ যা বলছেন, যা করছেন, তার প্রতি ঈমান আনাই হইল ঈমান। মুসলমান ভাইরা আমার, এই ঈমান যারা আনবে, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ বলেন যে তারা হইলো আমার বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হইতে গেলে ঈমান আনতে হইব, আল্লাহর বন্ধু হইতে গেলে অন্তরের মধ্যে তাকওয়া থাকতে হবে, তাহলে ওই লোকটা আল্লাহর বন্ধু হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কেমনে হইবেন? রাসূল বলছেন, আমার বন্ধু হইতে চাইলে, আমার ভালোবাসা পাইতে চাইলে, তাহলে আমার সুন্নতের অনুসরণ করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত যদি আমরা মানতে পারি, তাহলে রাসূলুল্লাহর সাথে আমাদের ভালোবাসা হবে, তখন রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, ঈমানদারদের সাথে বন্ধুত্ব রাখতে হবে, তাহলে ওই লোকটা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। যখন আল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তো আল্লাহর হুকুম সে পালন করবে, যখন মুহাম্মদ রাসূলের সাথে বন্ধুত্ব করবে তো মুহাম্মদ রাসূলের সুন্নাত সে মানবে, যখন আল্লাহর হুকুম মানবে, রাসূলের সুন্নাত মানবে, ওই লোকটাই আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা তার বন্ধুকে জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, লক্ষ্য করুন, আল্লাহর বন্ধু না হইয়া আমাদের সমাজে দেখা যায় আল্লাহর বন্ধু না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, রাসূলের সুন্নাত তার মধ্যে নাই, এইবারে আন্দোলন করে যে আমাদের দেশে দিন কায়েম করতে হবে বা কোরআন অনুযায়ী দেশ চালাতে হবে, অথচ এইবারে নামাজ পড়ে না, অথচ রাসূলের সুন্নাত তার মধ্যে নাই, এইবারে আন্দোলন করে যে আমাদের দেশে দিন কায়েম করতে হবে বা কোরআন অনুযায়ী দেশ চালাতে হবে। তো কোরআন অনুযায়ী দেশ চালাতে হইব, দিন কায়েম করতে হইব, এটার পক্ষে আমরা সবাই, যেরকম ঠিক না?
কিন্তু আমরা সবাই এটার পক্ষে। কথা তো ভালো, কিন্তু ওই মিয়া তুমি নিজেই তো আল্লাহর হুকুম মানতাছো না, তুমি আবার দিন কায়েম করার লেগে কি আন্দোলন করো? যেরকম ঠিক না? তা এখন লক্ষ্য করুন, তা আল্লাহর সাথে যখন সম্পর্ক ভালো হবে, আমাদের সমাজে দেখা যায় আল্লাহর সাথে সম্পর্ক নাই, ছোট ছোট বাচ্চা এরা দেখা যায় রাজনীতি করে, অথচ আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই তিনি রাজনীতি করেন নাই। নবীজি 40টা বছর তিনি একাকী আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করছেন। যেরকম ঠিকই ঠিক না? 40 বছর ইবাদত বন্দেগী করার পর এরপরে নবীজি আল্লাহর হুকুম যখন পাইছেন, তখন দাওয়াতের তবলিগের কাজ করছেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করছেন, মায়ের দিছেন, মায়ের খাইছেন, যুদ্ধ জিহাদ করে নাই, লড়াই সংগ্রাম করে নাই, মায়ের দিছেন, মায়ের খাইছেন। এরপরে মদিনা যাওয়ার পরে আল্লাহ বলছেন এখন দিন কায়েমের জন্য যুদ্ধ জিহাদ করো। আর আমাদের অবস্থা হলো আমরা দেখা যায় কি ইসলামিক দল অন ইসলামিক দল দিন কায়েম করতে চাই, অথচ আল্লাহর সাথে সম্পর্ক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক নাই, দিন কায়েম হবে না। মুসলমান ভাইরা আমার, দিন কায়েম যদি করতে চাই, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে চাই, তাহলে নিজের জীবন থেকে, নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে শুরু করতে হবে। যেরকম ঠিকই ঠিক না? তাহলে আল্লাহর সাথে সম্পর্ক যদি আমাদের কায়েম করতে চাই, আল্লাহর দলের অন্তর্ভুক্ত যদি হতে চাই, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। তাহলে ওই লোকগুলো আল্লাহর দলের ভুক্ত হয়ে যাবে। আল্লাহর দলভুক্ত যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দলের অন্তর্ভুক্ত করুন। যেরকম আমিন।